লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়, কারুর চাকরি খাওয়ার অধিকার আবার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আবার নেই। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে একেবারে 1 মাস যেহেতু ওরা সময় চেয়েছে, তাই এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাসে আমাদের কাজ শেষ করে নিতে হবে, 1 মাস পর আমরা আবার বসবো। কি বলেছেন আজকে নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। দিদি বলছি যে আমি নিজে হকার, আমরা হকারের ব্যথাগুলো আমি জানি, আমি কি করে হকারি করা যায়। আমি শুধু 3 মাস সময় চাই। আমাদের নিউ মার্কেটের গ্র্যান্ডের যেটা যতগুলো যে এটা মানে টেনশন আছে, যতগুলো হেডেক হচ্ছে, এগুলো আমরা সব ঠিক করে দেবো। 3 মাস যদি আমাদেরকে সময় দিন, আর এখনকার যা ভিডিওটা করে আর 3 মাসের পরেরটা ভিডিওটা দেখবেন, সুন্দরভাবে করে দেবো। ভাই 3 মাস টাইম নিও না, তার কারণ হচ্ছে আমাকে দেখো, আমাকেও তো কেন আমাদের খুব মানে ওই দিকে আমাদের মানে না ঠিক আছে, আমি সে কথা বলছি না। আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো, সার্ভে চলবে, আমাদের প্রজেক্ট চলবে। তোমাদের আমি 1 মাস টাইম দিলাম, তোমরা গোছাও, তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। কিন্তু নতুন করে আর যদি কেউ বসে, এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। ফলে এটাও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন করে আর কাউকে যেন বসানো না হয়। আপাতত 1 মাস উচ্ছেদের মধ্যে না গিয়ে এই 1 মাসের মধ্যে পুরো কাজটা শেষ করে নিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে 1 মাস পরে ফের আমি বসবো। মুখ্যমন্ত্রী বলছেন যে লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়, কারুর চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করার অধিকার আমার নেই। অর্থাৎ এই 1 মাস কার্যত উচ্ছেদের মধ্যে না গিয়ে সময় দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কার্যত ডেডলাইন বেঁধে দিলেন 1 মাস। হকার ভাইদেরকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হলো। তারা একে তো প্রথমে পয়সা দিয়ে বসেছে, 2 তাদেরকে প্রতিদিন বসবার জন্য পয়সা দিতে হয়েছে। এই দুটো কথা মাথায় রেখে এই ধরনের তুগলকি মুখ্যমন্ত্রী কখন কি করবেন সেটা যেহেতু বোঝা অসম্ভব, ফলে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য অনুরোধ করছে। যে সিপিএম এত বড় বড় কথা বলার পরও এবারও শূন্য, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। অপারেশন সানশাইনটা ভুলে গেলেন, মাঝরাত্রে বিনা নোটিশে হাতিবাগান থেকে গড়িয়াহাট বুলডোজারের তাণ্ডব, সেগুলো সব ভুলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা মানবিক মুখ নিয়ে সিস্টেমে আনতে চাইছেন। হকার উচ্ছেদ শব্দটা এখানে প্রযোজ্য নয়। সিপিএম যেটা করেছিল, সিপিএমের নেতারাই বসিয়েছিল, সিপিএমের নেতারা টাকা তুলত, সিপিএম আবার তাদেরকে তাদের গোষ্ঠীবাজিতে ওই অপারেশন সানশাইনের নামে তাদেরকে তুলে দিয়েছিল। হাজার হাজার লাখ লাখ পরিবার ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে ছিলেন। বিকল্প জায়গা মুখ্যমন্ত্রী একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, একটা বাস্তবোচিত মানসিকতা দিয়ে একটা তৈরি করে দিচ্ছেন। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের কথা বলার কোনো মুখ আছে?